প্রেম মা যশোদা রয়, কান্তা প্রেমের অধীশ্বরী রাধারানী স্বরূপিণী গোপী হয়ে ভজনা করে গোপনে ভগবানকে পায়। এই পাঁচটা প্রেমের যে কোনো একটা প্রেমে যে কোনো একটি ভাবের ভাবুক হয়ে ভগবানের সাথে সম্পৃক্ত হয়ে আপনাকে ভজনা করতে হবে। কেন? আপনারা দেখেন মাতা তুলসীর একটা গাছ লাগিয়েছিলেন, একটা কাণ্ড থেকে আপনার কতগুলো ডাল আপনার প্রসারিত হয়েছে। এই ডাল যেগুলো বেরিয়েছে কাণ্ড থেকে, দেখেন এই তুলসীর পত্রে যে কটা পাতা গুজিয়েছে আপনার ডালে, তাতেও ভগবত পূজা হয়। ওই কাণ্ড যে রস পায় আপনার ওই শাখাও কিন্তু সেই রস পায়। অতএব ওই রসে রসিকিনী না হলে পরে কখনো ভগবানকে ভজনা করা যায় না, যায় না, যায় না। এই জন্য এই পাঁচটা ভাবের যে কোনো একটা ভাবে আপনাকে ভাবুক হতেই হবে। হয় শান্ত, না হয় দর্শ, না হয় সখ্য, না হয় বাৎসল্য, না হয় মধুর। এই পাঁচটা ভাবের একটা ভাবের আপনাকে ভাবুক হতেই হবে। আশ্রয় লইয়া ভজি তারে কৃষ্ণ নাহিতে যে আশা মরে অকারো। আপনাকে আশ্রয় নিয়ে ভজনা করতে হয়, অর্থাৎ ভগবানের সাথে ভক্তির পরশে সম্পৃক্ত হয়ে ভজনা করলে সেই ভক্ত ভগবানের মন্দির পায়। আর না হলে আপনি যদি বলেন যে আমি যেভাবে ভজনা করব, কোন ভাবে ভজনা করবে না বলেন, কোন ভাবে ভজনা করবে? এই পাঁচটা ভাবের বাইরে জগতে কোনো ভাব নেই, নেই। এই পাঁচটা হচ্ছে ভাব, আর এই পাঁচটা হচ্ছে তত্ত্ব। আমি আপনাদের কাছে জানাই, চৈতন্য মহাপ্রভু আজকে থেকে 540 বছর আগে অবতীর্ণ হয়েছিলেন। এই 540 বছর আগে অবতীর্ণ হয়ে ভগবান বলেছিলেন, তোরা হাতে তালি দিয়ে হরিনাম কীর্তন কর। কেন বললেন? আপনাদের কাছে শোধায়, এই পাঁচটা ভাব, এই যে পাঁচটা ভাব, শান্ত, দর্শ, সখ্য, বাৎসল্য, মধুর, এই পাঁচটা ভাব আর এই পাঁচটা তত্ত্ব, এই পাঁচটা ভাব, এই বা হাতে বাঙ্গ ধারা হৃদঙ্গ কয়, এই জন্য এটা পাঁচটা ভাবের ভাবুক হয়। আর এটা পাঁচটা তত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। আপনার এই যে দুই ভাবে কীর্তন করলে পরে পাশে পাশে মিল হলে দশচক্র হয়। ওই দশচক্রের ভিতরে মনকে যদি শান্ত চিত্তে ভগবানের শ্রীপাদ পদ্মে অর্জন করা যায়, সেই কীর্তনের মধ্য দিয়ে ভগবানকে লাভ করা সম্ভব হয়। এই যে পঞ্চভৌতিক সত্তা, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, এই পাঁচটার সাথে যদি ভাবের মিলন হয়, এই পঞ্চভূতের দেহখানা যদি পঞ্চসত্তায় মিশে যায়, তাহলে সেই দেবতা আপনার মায়াহীন হয়ে আপনার নিত্য শুদ্ধ ধারায় উপনীত হয়। দেহ নিত্য না হলে পরে, মন নিত্য না হলে পরে, ভাবনা নিত্য না হলে পরে, ভক্তি নিত্য না হলে পরে ভগবানকে পাওয়া যায় না। এই কারণে দেখেন, এই চৈতন্য মহাপ্রভু যেজন ছিল এইভাবে করতালি দিয়ে আপনার হরিনাম দেবার বিধান দিয়ে গেলেন। আজকে থেকে 540 বছর আগে অবতীর্ণ হয়ে প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু বিধান দিলেন যে তোরা এমনি করে হাতে তালি দিয়ে হরিনাম কর। আমি আপনাদের কাছে বলি, নাম নেওয়া যায় দুই প্রকারের, একটি সাসঙ্গ, একটি অনাসঙ্গ। এই যে 10-20 মিলে আপনারা যে কীর্তন করেন, এটাকে বলে সাসঙ্গ। আর একেবারে অন্তরের অন্তরস্থলে সমস্ত ভাবধারাকে সম্পৃক্ত করে আপনার গোপনে যে ভজন হয়, সেই ভজনকে অনাসঙ্গ ভজন মেলে। একটা সাসঙ্গ, একটা অনাসঙ্গ। আমি আপনাদের কাছে শুধাই, কেন চৈতন্য মহাপ্রভু বললেন যে তোরা হাতে তালি দিয়ে ঘুরে ঘুরে হরিনাম নে? কেন বললেন? কি কারণে? সনাতন ধর্মের একটি অক্ষর আপনার বিজ্ঞানের বাইরে নয়, একটি অক্ষর বিজ্ঞানের বাইরে নয়। যত গ্রন্থ আপনারা দেখেন, এর বাইরে বিজ্ঞানও নেই জগতে, নেই, নেই, নেই। কেন? আপনার আজকে থেকে 8500 বছর আগে বেদ পেয়েছেন। এই বেদের পাতায় লেখা হয়েছিল মঙ্গল গ্রহ ডাল। আমরা 9টা গ্রহের কথা পড়েছি যখন পাঠশালায়, বা আমরা যখন প্রাইমারিতে পড়েছি তখন আপনার 9টা গ্রহের কথা পড়েছি। আজকে সেই জায়গায় গিয়ে বিজ্ঞানীরা নামতেছে আপনার রকেট নিয়ে। মঙ্গল গ্রহ আপনার বেদের পাতায় লেখা আছে মঙ্গল গ্রহ লাল। আজকে সেই আপনার মঙ্গল গ্রহে গিয়ে ছবি করে রিসার্চ করে দেখা গেল হ্যাঁ মঙ্গল গ্রহ লাল। তাহলে আজকে থেকে হাজার হাজার বছর আগে মুনি ঋষিগণ এটা বলেছিলেন যে মঙ্গল গ্রহ লাল। আজকে সেটা প্রমাণ হচ্ছে। তাহলে আজকে আপনার হাতে তালি দিয়ে চৈতন্য মহাপ্রভু আপনার বললেন তোরা ঘুরে ঘুরে নাম নে, 10 মিলে 20 মিলে ঘুরে ঘুরে হরিনাম নে। কেন? বাড়ি গিয়ে আপনারা দেখবেন, জ্ঞানী শ্রোতা, বুদ্ধিমান শ্রোতা বাবা মা যারা আছেন, আপনি একটা গামলায় বা বলে জল নেবেন। জল নেবার পরে পুরা গামলা বা বলের ভিতরে আপনি জলটা কিনারে দিয়ে হাতটা ভাবে ঘুরায়, এই ঘুরাতে থাকেন। দেখেন জলের গতিবেগ যখন প্রখর থেকে প্রখরতর হবে,
তখন আপনি হাতটা উঁচু করে নিয়ে আসেন। উঁচু করে দেখবেন ওই গামলা বা বলের জলটার মাঝখানটা নিচু হয়ে গেছে, কিনারাটা ফুলে উঠেছে। গোবিন্দের নামে 10 মিলে আপনার যদি কোনো কারণে কীর্তন করা যায়, এই 10 মিলে কীর্তন করলে পরে এই দেহটা কৃষ্ণ নামে ফুলে ওঠে, আর মনটা শ্রী গোবিন্দ শ্রীপাদ পদ্মে নত হয়ে যায়, নত হয়ে যায়। এই কারণে চৈতন্য মহাপ্রভু আপনার ঘুরে ঘুরে হরিনাম দেওয়ার বিধান করে গেলেন জগতের গায়ে। আমি আরেকটু আপনাদের কাছে বলি, প্রভু কত দয়াময়, আপনার সৃষ্টিকর্তা কত দয়াময়। দেখেন আমার আপনার জিহ্বাটা একেবারে সামনে দিয়ে দিয়েছে, ইচ্ছা করলে তো নাভিতে দিতে পারতো, পিঠে দিতে পারতো, অন্য জায়গাও দিতে পারতো। কেন আপনার জিহ্বাটা আপনার এই দেহের সমভাগে দিলেন? কি কারণে? শাস্ত্রের পাতায় পড়েছি, রাধারানী বলেছিল, একটা জিহ্বা দিয়েছ, এতে তোমার নামের মহিমা, তোমার নামের স্বাদ পাই না। লক্ষ জিহ্বা দিলে পারে, লক্ষ জিহ্বা দিয়ে দেখতাম ওই নামের মাধুর্য কত প্রখর হতে পারে। আপনার জিহ্বাটা কেন সমভাগে দিল বলেন? আপনারা দেখবেন, আমরা ছোট সময় যখন পড়াশোনা করেছি, আমি আপনার 85 সালে মেট্রিক পাস করেছি। আপনার সেই সময়ে আমাদের দেশে বিদ্যুৎ ছিল না। আমার মা হয়তো কেরোসিন তেলের ল্যাম্প জ্বালিয়ে দিয়েছে, অথবা ভালো তেল দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, অথবা একটা হারিকেন ধরিয়ে দিয়েছে, পড়াশোনা করেছি। নাকি বলেন? হ্যাঁ, আপনারা বলেন, আমার মা যখন প্রদীপটা ধরিয়েছে, ওই প্রদীপটা যখন আপনি ঘরের মধ্যে নিয়ে গিয়েছেন, তখন ঘরটা আলোকিত হয়েছে। প্রদীপটা যখন বাইরে নিয়ে এসেছেন, বাইরেটা আলোকিত হয়েছে। বলেন, তাহলে একটা প্রদীপ আপনার ঘরে নিয়ে গেলে ঘরটা আলোকিত হয়, বাইরে নিয়ে গেলে বাইরেটা আলোকিত হয়। কিন্তু মা যদি কোনো কারণে দরজায় প্রদীপটা রেখে দিয়েছে, তাহলে সেই আলোতে বাইরেও আলোকিত হয়েছে, ঘরও আলোকিত হয়েছে। ভগবান আমাদের এই জিহ্বাটা দরজায় দিলেন কেন? যাতে আপনি যদি উচ্চস্বরে হরিনাম কীর্তন করেন, তাহলে এই কলিযুগে আপনার জোরে জোরে হরিনাম নিলে পারে আপনার এই হৃদ মন্দিরে ওই কর্ণকুহর দিয়ে আপনার এই ধ্বনি প্রবেশ করিবে হৃদ বৃন্দাবনে। আর আপনার ধ্বনি যত দূর যাবে, তত দূর আপনার যারা আছে কীট পতঙ্গ, পশু পক্ষী, জলস্প্রাণী, হস্তি জঙ্গম, গাছপালা যারা দাঁড়িয়ে আছে, তারাও এই ধ্বনি যদি শ্রবণ করে, ওই হরিনামের মহিমায় তারা উদ্ধার হয়ে সকলে গোলকে যাবে হরি হরি বলে। সেই কারণে আপনার এই জিহ্বাটা আমাদের সমভাগে দিয়ে দিলেন ভগবান, যাতে আপনি এই জিহ্বা দিয়ে মধুর স্বরে কীর্তন করতে পারেন। আপনারা দেখবেন, যখন আপনার বাড়ির কাছে একটা গাছের উপরে একটা দুষ্ট পাখি বাসা বেঁধেছে, আপনি যদি মনে করেন ওই পাখিটাকে আপনি উড়িয়ে দেবেন, ও মল ত্যাগ করলে পরে আপনার এই জামা কাপড় আপনার নষ্ট হবে, আপনার সবকিছু আপনার নষ্ট হয়ে যাবে। বিধায় আপনি বলতেছেন, এই পাখি উড়ে যায়, এই পাখি উড়ে যায়, এই পাখি উড়ে যায়। আপনি দেখবেন যখন পাখিটা না উড়ে, তখন দেখবেন হাতে তালি দিচ্ছেন আর মুখে বলতেছেন, এই পাখি উড়ে যা। এই দুই সুর এক সুরে রূপের সাথে রূপ মিশে অপরূপের কাছে পৌঁছায়। ঠিক তেমনি আপনার হাতের ধ্বনি আর হৃদের ধ্বনি যখন এক হয়, তখন এই দুষ্ট পাখি গাছ থেকে উড়ে গিয়ে এই হৃদ মন্দিরটা মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায়, মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায়। সেই কারণে আপনার হাতে তালি দিয়ে হরিনাম নেওয়ার বিধান করে গেলেন চৈতন্য মহাশয়। আমি আপনাদের কাছে বলি, এখানে বিদগ্ধ পণ্ডিতরা আছেন, অনেক আপনার বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ মানুষ আছে। আজকে আমি বলেছি শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা হয় না কখনো। শ্রীমদ্ ভগবত গীতা পৃথিবীতে যত শাস্ত্র আছে, এর ভিতরে একটি মাত্র শাস্ত্র, যে শাস্ত্রটি বা একটি মাত্র গ্রন্থ, যে গ্রন্থটির বাণী সরাসরি ভগবানের কাছ থেকে ভক্তের কাছে এসে, ভগবত অর্থাৎ ভগবান থেকে আগত, তাই নাম হয় ভগবত। ভগবানের কাছ থেকে সরাসরি আপনার ভক্তের কাছে এসেছে। আপনাদের কাছে শোধাতে চাই, এই শাস্ত্রটি আপনার উৎপত্তি হয়েছে গই ধাতু থেকে। গই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। গই ধাতুর আবিধানিকত্ব গান, সেই গান কে গিয়েছিল? সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি প্রাণ গোবিন্দ তার ভক্ত অর্জুনের সামনে গিয়েছিলেন। আপনাদের কাছে বলি, এটা গান ছিল গীতার গান। আপনার এইখানে আপনারা দেখেন, যখন এই শাস্ত্রটি পৃথিবীতে আবির্ভূত হয়, তখন আপনার এটা গীতা নামে ছিল না, এটা গীতা নামে ছিল না, এই শাস্ত্রটি ছিল গীত নামে।
আপনার গ দীর্ঘইকারাত্ম গীত, গতে হয় গভীর, দীর্ঘইকারে হয় ঈশ্বর, ততে হয় তত্ত্ব, গভীর ঈশ্বর তত্ত্ব। আপনার এটা ছিল গীত নামে, এই আপনার শাস্ত্রটি ছিল গীত নামে, ক দীর্ঘইকারাত্ম গীত। কেন তাহলে এর পাশে আকার দিয়ে কেন এটাকে গীতা করা হলো কেন? গীতা করা হলো কেন? অর্থাৎ এই শাস্ত্রটি যতক্ষণ আপনার গীত ছিল তত সময় এটা ছিল পুলিঙ্গ। পুলিঙ্গ যখন এর পাশে আকার লাগানো হয়েছে তখন গীতা হয়ে গেছে স্ত্রীলিঙ্গ। গীতা আমাদের কাছে মা হয়ে গিয়েছে, গীতা মাতা। গীতা মাতা পুনিতাত্ত্বিক কথা আপনারা গুরুজন, আপনারা ভক্তিমান শ্রোতা বিদায় বলে যায়। সেটি হলো কেন আপনার গীত থেকে গীতা করা হলো। আপনারা দেখবেন, আপনারা যখন আপনার গীতা পাঠ করেন তখন আপনারা স্বস্তিবাচক একটা মন্ত্র পড়ে, ওম শ্রীমদ ভগবত গীতা মালা মন্ত্র শ্রী ভগবান বেদ ব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ। আপনারা পাঠ করেন, দেখবেন এটাকে আপনারা পাঠ করে গীতা পাঠ আপনারা করে থাকেন অনেক সময়, দেখবেন এটাকে স্বস্তিবাচক মন্ত্র বলে। আমরা কি বলি, আপনার এই যে সর্বপুনীষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পত্তবৎস সুধীর ভক্তা দুগ্ধাঙ্গিতামৃতম মহত। আপনাদের কাছে শোধায়, যখন আপনারা ঠাকুরকে পূজা দেন, শিব ঠাকুরকে পূজা দেন, দুর্গাকে পূজা দেন, তখন দেখবেন আপনাদের কাছে বেদজ্ঞ ব্রাহ্মণ ফুল পাতা দিয়ে দিয়ে গঙ্গা জল দিয়ে আপনার তুলসী চন্দন দিয়ে সব কিছু দিয়ে পরিপাটি করে বেদজ্ঞ ব্রাহ্মণ আপনার কাছে যখন ফুলের ডালা ধরিয়ে দেয়, অঞ্জলি দেবার বাসনায়, তখন বেদজ্ঞ ব্রাহ্মণ বলে, আমা এইবার নিজের গুরুর মধ্য দিয়ে পরম গুরুর সাথে ধ্যানে মগ্ন হও, এইবার তোমাকে অঞ্জলি দিতে হবে। তখন আপনারা জোর করে আপনার চোখ মুজে কি বলেন? বলেন এই যে সর্বপরিষদকা, আপনারা মন্দিরে গিয়ে প্রথম কি বলেন? বেদ, বেদান্ত, বেদাঙ্গ, স্থানে বলেন কিনা বলেন? বেদ, বেদ মানে আদি মাতা, বেদ বেদান্ত অর্থাৎ বেদের গর্ভে, বেদের পরে, বেদের গর্ভে, বেদের পরে যত শাস্ত্র এসেছে তাকে বলে বেদান্ত। বেদান্ত বেদের অন্তে বিধায় নাম হয় বেদান্ত। এই সর্বশাস্ত্রকে বেদান্তকে আবার বলা হয় উপনিষদ। উপনিষদ কেন উপনিষদ বলা হলো? সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধাঙ্গিতামৃতম মহত। কেন উপনিষদ বলা হলো কেন? উপনিষদ বলা হয়েছে, বাড়িতে গিয়ে অভিধান খুঁজে দেখবেন, বাংলা অভিধানে উপ মানে নিকটে, উপ মানে নিকটে, নিষদ মানে নিয়ে আসা, উপ মানে নিকটে, নিষদ মানে নিয়ে আসা। অর্থাৎ যে শাস্ত্র ভক্তকে ভগবানের নৈকট্যে নিয়ে যায় তাহাকে উপনিষদ বলে শোধায়। গীত উপনিষদ, আপনার সমস্ত ভাগবত উপনিষদ, রামায়ণ উপনিষদ, মহাভারত উপনিষদ, এর সমস্ত আপনার গ্রন্থকে মায়ের সাথে তুলনা করেছে। সর্ব উপনিষদ গাব, সমস্ত উপনিষদ গাভী স্বরূপ, মা স্বরূপ। কেন? আপনাদের কাছে জানাই, একমাত্র ব্রহ্মসত্তাকে ধারণ করার ক্ষমতা একমাত্র জগতে পৃথিবীতে মার আছে। মা ছাড়া কেউ কখনো ব্রহ্মসত্তাকে ধারণ করতে পারে না। আপনার এই যে মাতৃসত্তা, অর্থাৎ আমার মা এই ব্রহ্মসত্তাকে ধারণ করে ভগবানকে আপনার আমার ভিতরে আত্মা রূপে ভগবানকে ধরেছিলেন। আপনাদের কাছে শোধাই, এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছিল, এই জগতে যখন একটা সন্তান নতুন সত্তার মুখ দেখেছিল, তখন আপনারা দেখবেন মা তাকে অধর দিয়ে তার জীবন করেছে দান, জীবন করেছে দান। আপনার মা যদি না হতো তাহলে আপনার অধর ধারা দিতে পারত না, সন্তান না খেয়ে আপনার জায়গায় আতুর ঘরে মৃত্যুবরণ করত। তাই ভূমিষ্ঠ হবার সাথে সাথেই আপনার মা তাকে প্রসাদ দান করে জীবনে কৃষ্ণ প্রেম ধারায় উদ্বেলিত করেছে। সেই কারণে একমাত্র গোবিন্দ প্রসাদ কেবলমাত্র মাই দিতে পারে। গ্রন্থ যদি মাতা না হয়, মা যেমন সন্তানকে আপনার পবিত্র প্রসাদ দান করে, ঠিক তেমনি গ্রন্থ যদি মাতা না হয় তাহলে সন্তানকে ভগবতমুখী করতে পারে না। এই জন্য আপনার মা হয়ে গিয়েছে গীত মাতা। গীত পিতা নয়, গীত মাতা, মা হয়ে গিয়েছে। আপনাদের কাছে শোধাই, দেখবেন একটা মা যখন একটা সন্তানকে আপনার গর্ভে ধারণ করে, আপনি দেখবেন পৃথিবীতে একমাত্র পবিত্র প্রেম সন্তানের সাথে মায়ের হয়, মায়ের সাথে সন্তানের হয়।
আপনি দেখবেন কোন পুরুষ যে অঙ্গ দেখলে পরে 3 সেকেন্ডের ভিতরে কামের ভাব উদয় হয়, যে অঙ্গ দর্শনে বর্ষণে 3 সেকেন্ডের ভিতরে পুরুষের মধ্যে কাম সঞ্চারিত হয়, সেই অঙ্গ যদি সন্তান স্পর্শ করে সমস্ত কাম নিপতিত হয়ে সেখানে আপনার মধুর প্রসাদের যোগান। একমাত্র সন্তান যদি স্পর্শ করে। অত্যন্ত ভালো একটি কথা আপনাদের উপহার দিয়ে যায়। আমি করোনার সময় আপনার ক্যালকাটাতে ছিলাম, কল্যাণীতে। আপনার সেখানে আমি দেখেছি, ওই কল্যাণীতে বসে দেখেছি, ওখানে যত আপনার গাভী আছে যাদের, ওই দেশে আপনারা গিয়ে দেখবেন গাভী কখনো মালিক দহন করে না। ও গাভী দহন করে দেখবেন ওইখানে যারা আসে দুধ নিতে, গোয়ালা, ওরা দহন করে। ওই গোয়ালাদের ভয় থাকে যে মালিক দহন করলে কেননা 2 কেজির জায়গায় জল দিয়ে 4 কেজি বানিয়ে দেবে। এই জন্য গোয়ালা এসে আপনার দুধ দহন করে। আর গোয়ালা যত ভালো পারে মালিক এটা পারে না। আপনাদের কাছে শুধাই, সেটি হলো সর্বপরিষদ গাব দগ্ধা গোপাল নন্দন, জগৎ প্রভু যিনি, গোপাল নন্দন যিনি, তিনি আপনার ওই দহন কর্তা। আপনারা একটা কথা বলেন, সন্তান আপনার গোয়ালা যদি আপনারা দেখবেন, গোয়ালার কি ক্ষমতা আছে গাভী থেকে দুধ আনা? গোয়ালা গাভী থেকে দুধ আনতে পারে? কোনোদিনও পারে না। গোয়ালার বাবারও ক্ষমতা নাই যে ওই গাভী থেকে দুধ আনতে পারে। গোয়ালা দুধ পাবার ভরসায় দেখবেন বাছুরটাকে, বৎসটাকে ছেড়ে দেয়। এই বাছুরটা গিয়ে যখন মাকে স্পর্শ করে, তখন মা বুঝতে পারে আমার প্রাণ স্পন্দিত ধারা এসেছে আমার কাছে। মা অবারিত ভাবে দুধ দান করতে পারে। দুধ ছেড়ে দেয় মা, ছেড়ে দেয় মা। ভগবান যদি আপনার ভক্তি প্রদান করতে পারত, তাহলে অর্জুনকে ভক্ত বানাতো না? বানাতো না। অর্জুনকে ভক্ত বানিয়েছে কেন? অর্থাৎ তুমি যদি প্রসাদ চাও তাহলে মা দান করবে, না হলে পাওয়া যাবে না। কেন? বসে থাকেন, যদি পারি সাধ্য সাধন তত্ত্ব আপনাদের আলোচনা করে শোনাবো। আপনার মার কাছ থেকে যদি দুধ আনতে হয়, মার কাছে যদি প্রসাদ আনতে হয়, মার কাছে যদি মুক্তির পথ সঞ্চার করতে হয়, তাহলে সন্তান ভিন্ন, ভক্ত ভিন্ন, ভগবান পারে না। এই জগৎটা 3.5 রতি প্রেম। আপনার নাম যখন গোলকে ছিল, 3 রতি ছিল নামের মধ্যে, ভক্তরে দিয়েছিল 8 রতি। আপনার এই নাম যখন ধরা এলো, তখন গোলক প্রেম শূন্য হলো। এই জগৎ 3.5 রতি প্রেমের বাজার। আমি আপনাদেরকে শোনাবো। তো যেটা বলতেছিলাম সেটি হলো শ্রীমদ ভগবত গীতা। ভগবত গীতা আপনারা যারা পড়েন তারা তো দুর্বল ভীরু কাপুরুষর কথা না, আত্মজয়ী, আত্মপ্রত্যয় করে গীতা মানুষকে, মানুষের ক্ষাত্র তেজ ধর্মকে জাগৃত করে। আপনাদের কাছে বলি, ক্ষাত্র তেজ ধর্ম যার জাগৃত না হয়, সে কখনো ব্রহ্ম তেজকে দর্শন করতে পারে না। অর্জুনের যত সময় মায়া মোহ যত সময় আপনার নিপতিত না হয়েছিল, নিষ্ক্রান্ত না হয়েছিল, অবমুক্তি যত সময় না হয়েছিল, তত সময় কৃষ্ণকে দর্শন করতে পারেনি। বলেছে, হে যাদব, হে কৃষ্ণ, হে সখা, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে, সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে, তেমনি করে আমাকে ক্ষমা করুন। একবারও ভগবান বলেনি। এত কাছে দাঁড়িয়েছিল, তারপরে অর্জুন একবারও কৃষ্ণকে ভগবান বলেনি। বলেছে, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে, সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে, আমাকে তেমনি করে ক্ষমা করে দাও। কিন্তু যখন আপনার তার ক্ষাত্র তেজ ধর্ম জেগেছিল, মায়া শূন্য হয়ে যখন ক্ষাত্র তেজ ধর্ম জেগেছিল, তখন দাঁড়িয়ে দেখতে পায় বিশ্বরূপে কালরূপে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ মহাশয়। এই যে ক্ষাত্র তেজ ধর্ম যদি জাগাতে হয়, তাহলে সৌর্য বীর্যের বাইরে কখনই আপনার ভগবত দর্শন হয় না। ও যত আপনার সাধন করেন, ভজন করেন, তিলক কাটেন, চন্দন নেন, যত নামাবলী গায়ে দেন, যত মালা জপেন, কোন সাধনায় ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে হলে গীতার 18 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোক পড়ে দেখেন, সেখানে ভগবান বলেছেন, ভক্তা মামাভিজানাতি, অর্থাৎ ভক্তি ছাড়া আমাকে জানা যাবে না। আর সেই ভক্তি কোথায় উদয় হয়? যেখানে আপনার ভক্ত সঙ্গ রয়। কোন ভক্ত সঙ্গ? বলে, আপনার যে ধন প্রভু আপনাকে করেছিল দান, সেই ধনকে যদি আপনি ধরতে পারেন, তাহলে হয় ব্রহ্মচারী। আপনাদের কাছে শুধাই, পরব্রহ্ম উনি যখন আপনার নিরাকারে, তখন হয় পরব্রহ্ম। আর উনি যখন সাকারে,
তখন হয় লীলা ব্রহ্ম। এই কৃষ্ণ লীলা ব্রহ্ম, ওই কৃষ্ণ পরব্রহ্ম। বেদের কথায় ঋগ্বেদে দেখবেন আছে লেখা, কৃষ্ণের পূজিতা সা দেবী গোলক রাসমণ্ডলে, অর্থাৎ গোলকের রাসমণ্ডলে বসে কৃষ্ণ দেবীর আরাধনা করে বলেছিল যে তোমাকে আমার সাথে যেতে হবে সৃষ্টি তত্ত্ব বিকশিত করার বাসনায়। যখন তিনি নিরাকারে নির্গুণে অক্ষর ব্রহ্মের হয়, তখন তাকে পরব্রহ্ম কয়। আর এই পরব্রহ্ম যখন আপনার জগতে আসে লীলা বিলাস করিবার বাসনায়, যখন সৃষ্টি তত্ত্ব বিকশিত করার পরে এই জগতে আসে, তখন তাকে লীলা ব্রহ্ম কয়। যখন আপনার গুণের অতীত, যখন রূপের অতীত, যখন তিনি ক্ষয়ের অতীত, এই আপনার নির্গুণ ব্রহ্ম আসলেন জগতে। আপনার নির্গুণ ব্রহ্ম গুণের ভিতরে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ষড়ৈশ্বর্য নিয়ে আসলেন। আপনার নিরাকার ব্রহ্ম এলো আকারের মধ্যে, নির্গুণ ব্রহ্ম এলো গুণের মধ্যে, অক্ষর ব্রহ্ম এলো ক্ষরের মধ্যে। বেদের স্বরাঘাতে তাকে মৃত্যুবরণ করতে হলো, মৃত্যুবরণ করতে হলো। আমরা বেদ পেয়েছি ৮৫০০ বছর আগে। বেদের পাতায় লেখা হয়েছে সত্যং সত্যং পুরুষোত্তম সত্যমেব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদেন নমে কৃপা ভবিষ্যতি। রাধার কৃপা না হলে পারে আমার কৃপা হবে না। বেদে লেখা আছে কৃষ্ণেন পূজিতা সা দেবী গোলক রাসমণ্ডলে, গোলকে রাসমণ্ডলে বসে কৃষ্ণ দেবীর আরাধনা করেছিলেন। আমরা বেদ পেয়েছি ৮৫০০ বছর আগে, আর আমরা গীতা পেয়েছি আজকে থেকে ৫২০০ বছর আগে। তাহলে ৮৫০০ বেদের আগে যে বেদ পেয়েছি, তার মধ্যে যে কৃষ্ণের কথা আমরা শুনেছি বা দেখেছি বা পড়েছি, এই কৃষ্ণ জগৎপতি, নিরাকার ব্রহ্ম, উপাদান প্লাস কর্তা, উপাদান প্লাস কর্তা। উপাদান সৃষ্টি করেছিলেন সৃষ্টি তত্ত্ব বিকশিত করার পরে, ক্ষিতি তেজ মরুদ বোম আপনার সৃষ্টি করে ক্ষীরোদ বিহারী বিষ্ণু রূপে জলের উপর শয়ন করেছিলেন। এই জগতে সর্বপ্রথম তার নাম হয় নারায়ণ। কেন? উনি সৃষ্টি তত্ত্ব বিকশিত করার পরে অনন্তনাগ হরিণদের উপরে জলের উপরে শয়ন করেছিলেন। আপনার এই যে জলের উপরে শয়ন করেছিলেন, জল হিন্দিতে বা আপনার সাংস্কৃতিক ভাষায় জল শব্দের অক্ষর নার, নার মানে জল, নার মানে জল, আর অয়ন মানে শয়ন করা। তিনি জলের উপরে ক্ষীরোদ বিহারী বিষ্ণু রূপে শয়ন করেছিলেন বিধায় তার সর্বপ্রথম জাগতিক নাম হলো নারায়ণ। এই নারায়ণের নাভিপত্য থেকে সর্বপ্রথমে ব্রহ্মার আবির্ভাব হয়েছিল। ব্রহ্মা বিষ্ণু শিব সৃষ্টি স্থিতি প্রলয় ধারা জগতের বুকে আসে। উপাদান প্লাস কর্তা, উপাদান প্লাস কর্তা, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এটা উপাদান। এই উপাদানের সাথে যখন কর্তা সম্পৃক্ত হয়, আত্মরূপে সর্বঘটে কৃষ্ণ করে বাস, সেহেতু তার এক নাম হয় শ্রীনিবাস। উনি বাস করেন বিধায় আমি শ্রী, আর উনি যদি না থাকে তাহলে আমি বিশ্রী। উনি থাকলে আমি শ্রী, উনি না থাকলে আমি পঞ্চভৌতিক সত্তা ক্ষিতি অপ তেজ মরুদ বোমে লয় হয়ে যাব। সেই কারণে আপনাদের কাছে শোধায়, উপাদান প্লাস কর্তা ইজ ইকুয়াল টু বস্তু। উপাদান প্লাস কর্তা ইকুয়াল টু বস্তু। বস্তু না হলে গুণ হয় না, বস্তু না হলে গুণ হয় না। উনি যখন নিরাকারে ছিল তখন কোনো গুণ ছিল না। উনি যখন নিরাকারে ছিল কোনো গুণ ছিল না, কোনো অবয়ব ছিল না, কোনো ক্ষয় ছিল না, ব্যয় ছিল না, কিছুই ছিল না। কিন্তু উনি যখন বস্তু হিসাবে আসলেন, উপাদান প্লাস কর্তা, এই এটা হচ্ছে বস্তু। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই উপাদানের সাথে যখন আপনার ভগবান কর্তা রূপে আমার ভিতরে প্রবেশ করলো, তখন জগৎ সৃষ্টি হলো। উপাদান প্লাস কর্তা, এই সৃষ্টি নিয়ম যখন শান্ত থাকে, এই সৃষ্টি নিয়ম যখন শান্ত থাকে, তখন হয় প্রকৃতি, তখন হয় প্রকৃতি। আর এই প্রকৃতি যদি ক্ষিপ্ত হয়, তাহলে সত্য রজতম গুণ হয়। এই সত্য রজতম গুণকে অধিষ্ঠান করার পরে এক বিষ্ণু ত্রিভাগে বিভক্ত হয়ে ব্রহ্মা বিষ্ণু শিব রূপে আসে চরাচরে। তিনি একে তিন, তিনি এক। এই তিনকে যদি এক করা হয় তাহলে পরব্রহ্ম হয়, আর পরব্রহ্মকে বিভাজন করে সৃষ্টি স্থিতি প্রলয়ের মধ্যে আনলে পরে ব্রহ্মা বিষ্ণু শিব হয়ে যায়। উপাদান প্লাস কর্তা। আমি আপনাদের কাছে প্রকৃতি, এই প্রকৃতি যদি ক্ষিপ্ত হয়, প্রকৃতি যদি ক্ষিপ্ত হয়, তাহলে সেটা সৃষ্টি ধারায় বিকায়, সৃষ্টি ধারায় বিকায়। আপনারা দেখবেন একটা বই আছে সৃষ্টি তত্ত্ব নামে। ওই বইতে ভগবান কি বলেছেন? মমরিত পদ্ম হতে তোমা করিলাম সৃজন, তুমি হবে শক্তি স্বরূপিণী, আমি শক্তিমান। মমরিত পদ্ম হতে তোমা করিলাম সৃজন, অর্থাৎ এই সৃষ্টি তত্ত্ব বিকশিত করার পরে আমার হৃদয়ের ধনকে আমি আলাদা করে শক্তি রূপে করিলাম প্রতীয়মান, আর এই শক্তির কাছে আমি আত্মসমর্পণ করলাম। অর্থাৎ আপনারা দেখবেন
এখানে সম্ভবত আমার মনে হয় শিব ঠাকুরের একটা মূর্তি আছে, দেখেছি আমি। শিবের অনেক বড় ভক্ত আর কি, এই জন্য বললাম। আপনার দেখবেন আপনার মা দাঁড়িয়ে আছে বাবার উপরে, দিগম্বরী হয়ে দাঁড়িয়ে আছে মা। আমাকে অনেকে প্রশ্ন করে, বীরেন দাদা, যে মা বাবার উপরে দিগম্বরী হয়ে দাঁড়িয়ে আছে, ওই মায়ের পূজা কেউ করে নাকি? করে নাকি? কালী তত্ত্ব না জানলে কৃষ্ণ তত্ত্ব জানা যায় না, যায় না। আপনি যদি কালী তত্ত্ব না বোঝেন, কৃষ্ণ তত্ত্ব বুঝবেন না, বুঝবেন না, বুঝবেন না। আপনার গৌতমীয় তন্ত্রে কি বলা হয়েছে দেখেন, গৌতমীয় তন্ত্রে বলা হয়েছে দুর্গা কৃষ্ণ শৈব দুর্গা সাত, দুর্গা কৃষ্ণ এবস, যে কৃষ্ণ সেই দুর্গা, যে দুর্গা সেই কৃষ্ণ। আর আপনার দেখবেন, যদি আপনারা কেউ থাকেন, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গৌর কথা বইতে দেখবেন আছে, উনি বলেছেন কালী শৈব গৌর সাত, কালী গৌর এবস, যে কালী সেই গৌর, যে গৌর সেই কালী। কালী তত্ত্ব না জানলে কৃষ্ণ তত্ত্ব বোঝা যায় না। আপনাদের কাছে বলি, মা দাঁড়িয়ে আছে আপনার কার উপরে? বক্ষের উপরে। কার? বাবার উপরে, বক্ষের উপরে দাঁড়িয়ে আছে। আপনাদের কাছে শুধাই, মা উলঙ্গ হয়ে আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বলেন তো, একেবারে মায়েরা আমার কথায় কষ্ট নেবেন না, আমার মা আমার মতো একটা পাষণ্ডকে জন্ম দিতে গিয়ে উলঙ্গ হয়নি, হয়নি। জগতের কোন মা উলঙ্গ না হয়ে সন্তান আনতে পারেন। একটা সন্তান আনতে গেলে, দিদি আপনার এই ফোটাটা এখন বন্ধ করেন, এর সামনে ঘুরলে আমার চোখটা তো ঘুরে। আপনার এই পৃথিবীর কোন মা, কীট পতঙ্গ পশু পক্ষী জলজ প্রাণী হস্তি যা বলে, কোন মা আপনার উলঙ্গ না হয়ে সন্তান আনতে পারে না, পারে না, পারে না। একটা সন্তান আনতে গেলে মাকে উলঙ্গ হতে হয়, দিগম্বরী হতে হয়। নিত্য প্রসবিনী যাকে কয়, নিত্য প্রসবিনী, নিত্য নিত্য যিনি সন্তান, অর্থাৎ খলে খলে পনে পনে যিনি সন্তান দান করেন, তার কাপড় পরার সময়টা কোন সময়? শক্তিকে কাপড় পরানো যায়? যায় না। মহাকাল, মহাকালকে আপনি কাপড় পরাতে পারেন? পারেন না। তাহলে শিবের উপরে কেন মা দাঁড়িয়ে আছে? আপনারা বলেন, এই যে শিবের উপরে মা দাঁড়িয়েছে, শিব ঠাকুরের শিবতত্ত্ব পড়ে দেখেন, সেখানে শিব কি বলেছে? শক্তি যদি আমাদের হয়, শক্তি যদি আমাদের হয়, তাহলে আমি শিব। আর শক্তি যদি আমার হারা হয়, তাহলে আমি সব। যে আমাকে জীবন্ত রাখে, যে আমাকে সচল ধারায় গতিময় করে, যে আমাকে ভক্ত সেবায় পাঠায়, সে আমার গুরু হয়। শিব বলেছে, যে আমাকে জিয়ে রাখে, যে আমাকে ভক্ত সেবায় পাঠায়, যে আমাকে সচল রাখে, সে আমার গুরু হয়। ওই কারণে কৃষ্ণ গিয়ে রাধার পায়ে দাস দেয়, তুমি আমার গুরু বলে। তাহলে এই যে গুরু, একেবারে বসে থাকেন 2 মিনিটে কালী তত্ত্ব বলে যায়। একদিনের পাঠ তো যদি 10-15 দিন পাঠ হতো, আপনাদের একটা সুন্দর করে বুঝাতে পারতাম। এ পাঠ 1 মাস করে আসছি। গত বছর আপনার কার্তিক মাসে পাঠ করছি নোয়াখালীতে, 1 মাস, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ভগবানকে ইচ্ছা করে সাজিয়েছি, মনের মতো করে সাজাতে পেরেছি। আর একদিনের পাঠে হয় কি জানেন? ধত ছাকলা পাতা খা, পাতা খেয়ে স্বর্গে যা। একের সব একদিনে আলোচনা করা যায় নাকি? যায় না। যাই হোক, আপনাদের কাছে বলি, ভালো করে শোনেন, কালী তত্ত্ব কাকে বলে একটুখানি শোনেন। বাজারের ভিতরে রাস্তার কাছে ভাগবত পাঠ করা বড় কঠিন, তারপরেও আপনাদের মতো গুণী শ্রোতাদের পেয়েছি, সাউন্ড চাপাইতেন। আপনাদের কাছে বলি, কালী তত্ত্ব না জানিলে কৃষ্ণ তত্ত্ব। কৃষ্ণ বলিয়া প্রসাদ মাগিছে, নাম তার কেলে শোনা, কালী না সাজিলে কালোর মাঝেতে যায় না তাহারে চেনা। কালী না সাজিলে কালোর মাঝেতে যায় না তাহারে চেনা। আচ্ছা, আপনারা বলেন, বাবারা মারা, আপনারা বলবেন, আপনার রামকৃষ্ণ পরমহংসদেব আপনার বিবেকানন্দকে ভজন শিখাতেন কোন জায়গায়? মারা বলেন, কোন জায়গায়? মেরা বাত সমঝে? কোন জায়গায় ভজন শিখাতেন? বলেন, বাবারা বলেন। সাধন ভজন হয় কোন জায়গায়? আমার বাবা শিক্ষক ছিলেন, উনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, শান্তিনিকেতন থেকে বাংলায় মাস্টার্স করেছিলেন। আপনারা জানেন, যে সময় স্কুলে গিয়েছি না, আপনারা দেখবেন ছোট সময় আমার বাবারা যারা আছে, মারা যারা আছে, দেখবেন স্কুলে গিয়ে মাস্টারমশাই একটা ম্যাপ ছেড়ে দিত ব্ল্যাকবোর্ডের উপরে, একটা খড়ি দিয়ে বলতো উপরের দিকটা উত্তর নাকি, ঠিক না, নিচের দিকটা দক্ষিণ। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে ভজন শিখাতেন কোন জায়গায়? দক্ষিণেশ্বর। এই ম্যাপটার উপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ। এই দেহ ম্যাপটা
এইটা আপনার উত্তর, ওইটা দক্ষিণ। ভজন হয় কোন জায়গায়? উত্তরেশ্বরে। মিলন হয় কোন জায়গায়? ভজন হয় দক্ষিণেশ্বরে, মিলন হয় কোথায়? উত্তরেশ্বরে। যেখানে বসে আছে সদা সর্বক্ষণ প্রভু বলতে চায় না তুই ভজন লোকে দেখ না কত মহাশান্তি পাওয়া যায়। নিচের দিকে ডাকতেছে কামিনী কাঞ্চন, এলে পারে আমার কাছে লুটে নেব তো সমস্ত ধন। কৃষ্ণ পূজার প্রসাদ খুঁজে পাবি না অনুক্ষণ। কোন দিকে যাবি বল না বুঝম, ওই দিকে গেলে গুরু পাবি, এই দিকে গেলে সকল হারাবি। মনের কাছে প্রশ্ন করে বিবেককে সাথী করে যারা তুই প্রেম পথে পাবি কৃষ্ণ জনার্দন। ভজন শিখাতেন কোথায়? উত্তরে দক্ষিণেশ্বরে। কার ভজন? কুলকুণ্ডলিনীর ভজন। প্রথমা আদ্যা শক্তি, জাগমা আত্মা শক্তি, প্রথমা সর্বশক্তি সহায়িনী। তুমি যদি জাগমা পাবো ভগবানের সন্ধান, ভগবানের সন্ধান পাবো। আপনাদের কাছে বলি সেটি হলো কোথায় আপনার কুলকুণ্ডলী। ভালো করে শুনে নেন জ্ঞানী ভক্ত যারা, আপনারা জানেন না, আমি আরেকটু আপনাদের বলি। কুলকুণ্ডলীর শক্তি কোথায় রয়? আপনার গুজ্জে দেগুল উপরে, লিঙ্গের দুগুল নিচে, এই 4 আঙ্গুলের মাঝখানে 3.5 পেজ দিয়ে 3.5 নতি ধরাত্তরে রাধিকা বসে আছে আপনার উদ্যোগামী হয়ে। 4 আঙ্গুলের মাঝখানে 3.5 নতি ধরাত্তরে 3.5 পেজ দিয়ে হংসাকৃতি কাগারে। কেন বললো হংস বাবা? হংস বাঁচে কয় বছর? 65 বছর। জলের মধ্যে দুধ দিলে পরে হংস তার শক্তি বলে দুধটুকু তুলে নেয়, জলটুকু পড়ে রয়। আপনার হংস যদি জলে চড়ে সারা জনম জলে থাকলেও জল তাকে স্পর্শ না করে, এমনি করে গুরু কৃপা মেখে গায় সাকো সংসারের বাজারে কাম যেন তোমাকে ধরতে না পারে। আপনি বলেছি 3.5 রতি প্রেম কোথায় থাকে? এই যে 84 করোড় দেহখানা, 18টা মকা বসত্তাধায়, এর ভিতরে 7টা তালা থাকে অনুক্ষণ। গুরুতলা, কৃষ্ণতলা, শিবতলা, সহস্রতলা কয়, আজ্ঞাতলা, বিশুদ্ধ তালা, অনাহত তালা, মণিপুরী তালা, স্বাধিষ্ঠান তালা, মূলাধার তালা রয়। এই 7টা তালার ভিতরে 18টা মকা মধুরে 84 খানা দেহর পরে আপনার এই যে আপনার 3টি তালা নাভি গুজ্জ লিঙ্গ, যেখানে হয় কামিনীর সঙ্গ, মাঝখানে যমুনা প্রবাহিত হয়। এই যমুনা পার করে ভগবানকে নিয়ে যেতে হবে গোকুলের গায়ে। গোকুলের গায়ে ঝড় বৃষ্টি নেমেছে, আপনার বিজলি চমকা, তার ভিতর দিয়ে বসুদেব, বসুদেব শব্দের আবিধানিকত্ব হল নির্মল জ্ঞান, নির্মল জ্ঞান। আর দেবকী শব্দের আবিধানিকত্ব হল বিশুদ্ধ ভক্তি। এই নির্মল জ্ঞান আপনাকে এই নদী পার করে নিয়ে যাবে কোথায়? ভগবত দেশে। একটা উদ্ধারণ, একটা মহা উদ্ধারণ। উদ্ধারণ কাকে কয়? পশুত্ব থেকে মনুষ্যত্বে। যদি কখনো মানুষ আপনার পশুবৃত্তি পরিত্যাগ করে মানুষ হতে পারে, এই মনুষ্যত্বে গেলে পরে একে বলে উদ্ধারণ। আর মনুষ্যত্বের পরাকাষ্ঠায় জীব যদি জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয়, জীব আপনার যেতে পারে দেবতা হয়ে দৈবী সত্তায়। একটা উদ্ধারণ, একটা মহা উদ্ধারণ। এই মহা উদ্ধারণে যখন যায় তখন প্রত্যেকটা আপনার দেহই মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায়। এর ভিতরে কোনো কামনা বাসনা